স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ তোমাদের কাছে মটরশুঁটির একটা জিনিস নিয়ে এসছে, যেটা হচ্ছে মটরশুঁটিটা আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি। মটরশুঁটি এখন তো শীত কমে যাচ্ছে, আস্তে আস্তে এই মটরশুঁটিগুলো সব আস্তে আস্তে এটা বাজারে এর দাম বেড়ে যাবে, কম পাওয়া যাবে। তো আমরা যদি এই সময়, এখন একটু মটরশুঁটি সস্তাই আছে, আমরা যদি এই সস্তার সময় কিছু মটরশুঁটি নিয়ে যদি আমরা রেখে দিতে পারি, সংরক্ষণ করতে পারি, তাহলে আমরা মোটামুটি সারা বছরই এটাকে ব্যবহার করতে পারি। এখানে দেখো আমি 1 কিলো মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটিগুলোকে আমি এবার একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখো এক একটা করে আমি এরকম করে এগুলো ছাড়াচ্ছি। দেখো মটরশুঁটিগুলো বেশ সুন্দর পুরুষ্টু। দেখো এইভাবে আমি সমস্ত মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি পুরো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখো এই পুরুষ্টু মটরশুঁটিগুলোকে আমি নিয়েছি। আর পুরো মটরশুঁটির সঙ্গে তো আর পুরুষ্টু সব থাকে না, যেগুলো একটু ঠিকমতো হয়নি সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এবার এটাকে আমি যেভাবে এটাকে সংরক্ষণ করব সেটা তোমাদেরকে দেখাবো। আর এইখানে এই যে এর খোসাগুলো রয়েছে, এই খোসাগুলোকে আমি ফেলে দেই না। এই খোসাগুলোকে আমি 2-3 দিন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেই একটা পাত্রে বা বালতিতে। কিন্তু সেটাকে আমি কি করি, সেটাকে করি আমার কিছু গাছ আছে, সেই গাছের মধ্যে আমি এটাকে ছেঁকে সেই জলটাকে আমি সেই গাছে ব্যবহার করি, গাছের সার হিসাবে ব্যবহার করি। বন্ধুরা, গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি এখানে বেশ খানিকটা জল গরম করার জন্য দিয়েছি। জলটা আমি ফোটার আগেই কাজটা শুরু করব। জলটা এখন একটু গরম হবে। বন্ধুরা, জলটা আমার অনেকটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেখো 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার 1 কেজি কড়াইশুঁটি মটরশুঁটি, সেই জন্য আমি এতে 1 চামচ চিনি দিলাম। আর 1/2 চামচ লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো লবণ আর চিনি দুটোই আমার বেশ সুন্দর গলে গেছে। আর দেখো কড়াইয়ের তলায় বেশ বুদবুদ ওঠার আগের মুহূর্তটা হয়েছে, দেখো বেশ দেখতে পাচ্ছ। এইবার এই অবস্থায় আমি এই পুরুষ্টু সমস্ত মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে এই মটরশুঁটিগুলো সব তলার দিকে চলে যাবে, কিন্তু যখন এইগুলো হালকা সিদ্ধ হয়ে আসবে তখন এইগুলো উপরের দিকে উঠে আসবে। দেখো সব একে একে উপরের দিকে কীরকমভাবে উঠছে মটরশুঁটিগুলো। এটাকে একটু আমি হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। মিনিট 2 এটাকে এইভাবে রাখবো, তাহলে সমস্ত মটরশুঁটিগুলোই উপরের দিকে উঠে আসবে। দেখো সমস্ত মটরশুঁটি বেশ ফুলে উঠেছে এবং জলের উপরে এরা সব ভেসে উঠেছে। তার মানে আমার এটা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে এক এক করে হাতা দিয়ে চালনির মধ্যে তুলে নিচ্ছি, জলটা ঝরিয়ে নেব। দেখো বন্ধুরা, পুরোটা আমি এইভাবে তোমার জলটাকে ছেঁকে নিয়েছি। এখন এখানে একটা থালা নিলাম, তার উপরে আমি একটা কিচেন টাওয়ালে নিলাম, ছোট্ট টাওয়ালে। তার উপরে আমি এই যে সেদ্ধ করা এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এইভাবে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এরকম অবস্থায় এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। এর গায়ে যে অল্প জল লেগে রয়েছে, সেই জলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য একটু চেপে চেপে দিচ্ছি। ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি এটাকে বাকি যা করার সেটা করব। এখন এটা এই অবস্থায় থাকবে। দেখো বন্ধুরা, আমি 1 থেকে 1.5 ঘন্টা শুকোতে দেব বলেছিলাম, রোদ্দুরে নয়। এখন তো ঠিক রোদটা সেরকম নেই। দেখো আমি এটা এমনি হাওয়ায় এটাকে ঘন্টা 3 এই কিচেন টাওয়েলের উপরে এটাকে রেখেছি। দেখো একদম সুন্দর, এর মধ্যে আর কোনো জল নেই। এই অবস্থায় এটাকে আমি তোমরা বিভিন্ন রকম কৌটোতে বা জলের বোতলে রাখতে পারো। আমি এরকম একটা বোতল নিয়েছি, এর মধ্যে দেখো আমি এটাকে ঢুকিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে আমরা ভরে এইভাবে
টাইট করে এমনি ফ্রিজের মধ্যে আমরা এটাকে রেখে দিতে পারি। আর এখানে দেখো কিছু রয়ে গেছে, এইগুলোকে আমরা এইরকম প্যাকেটের মধ্যেও, যাদের এয়ারটাইট প্যাকেট, এই প্যাকেটের মধ্যেও আমরা এগুলোকে রাখতে পারি। প্যাকেটের মধ্যে রাখতে গেলে পুরো প্যাকেট ভর্তি করে রাখবো না, তাতে কিছুটা ফাঁকা রাখতে হবে। দেখো প্যাকেটের মধ্যে আমি এতটা ভরে এইবার দেখো এখানে প্যাকেট থেকে আমি এয়ারটা বার করে নিলাম, নিয়ে এইবার এখানে এটাকে পুরো টাইট করে আটকে দিচ্ছি। ঠিক এইভাবে আমি প্যাকেটে এটাকে রেখে দিতে পারি। আর বাকি যেগুলো আছে সেটা তুমি তোমরা যে কোনো কন্টেনারে, বা এইরকম মনে করো মিষ্টি আনার কৌটো রয়েছে, সেই কৌটোতেও তোমরা এরকমভাবে রেখে দিয়ে এমনি ফ্রিজে রেখে দিয়ে এটাকে ব্যবহার করতে পারো। আর বেশি দিন রাখতে গেলে এগুলোকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবে। ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়ে প্রায় 9 থেকে 10 মাস তোমরা এমনিতেই রাখতে পারবে, তার বেশি রাখার দরকার নেই। কেননা তারপরে তো বাজারে নতুন কড়াইশুঁটি মটরশুঁটি এসেই যায়, তখন আর সেটা প্রয়োজন নেই, নতুনটাতেই ব্যবহার করা ভালো। দেখো বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে আরেকটা প্রসেস দেখাচ্ছি। এখানে আমি হাফ কেজি মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটিগুলোকে আমি কালকে ছাড়িয়ে সারাদিন এটাকে হালকা রোদ্দুরে, এখন ফ্ল্যাট বাড়িতে তো আর রোদ পাওয়া যায় না, যেইটুকু পাওয়া যায় সেইভাবে রেখেছি। এইবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব 2 দিনের জন্য। দেখো বন্ধুরা, আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি একটা এমনি কন্টেনারে। ইচ্ছে করলে তোমরা এটাকে চালনির মধ্যেও দিতে পারো, তার উপরে আমি একটা টিস্যু পেপার এইভাবে দিয়ে দিলাম। এইভাবে এটাকে আমি 2 দিন পর্যন্ত রাখবো, কারণ এখান থেকে যেটুকু জল আছে ফ্রিজ, সেই জলটাকে এর থেকে টেনে নেবে, তাতে এটা অনেক দিন থাকবে। দেখো বন্ধুরা, 2 দিন পরে আমি আমার সেই রাখা মটরশুঁটি আমি বার করে নিচ্ছি। এখন আমি এই মটরশুঁটিগুলোকে একটু দেখো, মটরশুঁটিগুলো থেকে যে জল শুকিয়ে গেছে সেটা তোমরা বুঝতেই পারছো, অনেকটাই শুকিয়ে গেছে। তো এটাকে আমি একটু ঘন্টা 1.5-2 জন্য একটু এটাকে আমি রোদ্দুরে দিয়ে দেব। এটাকে আমি মোটামুটি ঘন্টা 1.5-2 জন্য, যতক্ষণ রোদ থাকে ওর মধ্যে এটাকে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, এটাকে আমি সারাদিন শুকিয়ে নিয়েছি, যতটুকু রোদ পেয়েছি। তো দেখো, এইটা হচ্ছে হাফ কিলো মটরশুঁটিতে কতটুকু হয়ে গেছে। বড় বড় মটরশুঁটিগুলো দেখো কি সুন্দর শুকিয়ে একদম পুরো চুপসে গেছে। তো এটাকে আমরা এইভাবে কৌটায় ভরে বা প্যাকেটেও আমরা ভরতে পারি, যেরকম আগের ভিডিওটা দেখিয়েছি আমি প্যাকেটে ভরার, সেরকমভাবে তোমরা ওইরকম প্যাকেটে ভরতে পারো। আর দেখো, এটাকে এইভাবে ভরে এমনি নর্মাল ফ্রিজে তোমরা রেখে দিতে পারো। এটাকে ঠিক বছরখানেক তোমরা এটাকে রেখে খেতে পারো। আর এটাকে যখন ব্যবহার করবে তার আগে যেমন অল্প কটা, যেমন 1 মুঠ তুমি যদি একটা বাটিতে জলের আধ ঘন্টা ভিজিয়ে রাখো, তাহলে দেখবে একদম পুরো একেবারে আগের মটরশুঁটির মতো হয়ে যাবে। সেইভাবে তোমরা এটাকে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, আজকে তো দেখলে মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করতে হয়, তার 2টো প্রসেস আমি তোমাদেরকে দেখালাম। তো আমার এই প্রসেসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে, বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন, আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি তোমরা প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে। আশা রাখি ভালো কিছুই আনবে। তোমরা আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।